أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي فضل سيدنا مولانا محمدا صلى الله تعالى عليه وسلم على العالمين جميعا وأقامه يوم القيامة للمظلمين المتلبسين الخطائين الحالكين شفيعا فصلى الله تعالى عليه على كل من هو محبوب ومرضي لديه صلاة تبقى وتدوم بدوام الملك الحي القيوم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في القرآن الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله जो इश्क़ नबी में जो इश्क़ नबी में हस्ती मिटाए और इबादत नहीं तो फिर और क्या है मदीना पहुँचकर जिसे मौत आए वो शहादत नहीं तो फिर और क्या है बलगल उलाबे कमाल ही हसनत जमीओ खिसालिही अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून अल्लज़ीना आमनू व कानू यत्तकून वाइज़न खबरानिन नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम
মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারবি। ওয়াইদান খাবার আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খিয়ারুকুমুল লাযিনা ইযা যুকরিল্লাহ সাদাকাল্লাহু মাওলানাল আযীম। মুআজ্জিজ সামনে একরাম, সম্মানীয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর দরবারে সর্বপ্রথম লাখ লাখ শুকরিয়া আদায় করব যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে সকলকে এশার নামাজের পর থেকেই এরকম এক বাবারকাত মজলিস এই উরুসে মুকাদ্দাসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা পূর্ব বক্তার কাছ থেকে কোরআনের কথা, হাদিসের কথা, আমার ভাইপুর কাছ থেকেও বড় মূল্যবান কথা, শরীয়তের বিধান, বড় মূল্যবান কথা দিলের কান দিয়ে বড় মহব্বতের সঙ্গে শুনছিলেন। আল্লাহর মহান দরবারে সর্বপ্রথম দোয়া চাইব যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের যা কিছু শোনালেন তার উপরে যেন বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আজকের এই সোনাতলার গ্রামে এই উরুসে মুকাদ্দাস, এটা আজকের নতুন না, আলহামদুলিল্লাহ বহু বছর ধরেই চৈত্র মাসের শেষ শনিবার এই উরুসে মুকাদ্দাস বড় শান শওকতের সঙ্গে, মিল্লাতের সঙ্গে, মহাব্বতের সঙ্গে আপনারা প্রত্যেক বৎসরে কায়েম করে থাকেন। কিন্তু এই বছরে চৈত্র মাসের শেষ শনিবারে রমজান মাস চলবে, সেই কারণে আলাপ আলোচনার মাধ্যমে এই উরুসে মুকাদ্দাস কায়েম করা হয়েছে আজকের ডেটে। আব্বা হুজুর পীর কিবলার হাতে কায়েম করা এই মাহফিল, এই মজলিস, এই উরুসে মুকাদ্দাস বাসুবাটির সরজমিনে যেসব ওলি আল্লাহ, বুজুর্গানে দিন, সালিহিনরা আরাম করছেন, খাস করে শেখ খাজা নজিবুল রহমতুল্লাহ আলাইকে স্মরণ করে এই উরুসে মুকাদ্দাস আল্লাহর কাছে আমরা সকলেই শুকরিয়া আদায় করব যে আল্লাহ রব্বুল ইজ্জত এরকম এক ওলি আল্লাহ, বুজুর্গানের দিনকে স্মরণ করে প্রত্যেক বৎসরে যে এই গ্রামে ওলিয়ে কামিল সৈয়দ শাহ খাজা নজিবুল রহমতুল্লাহ আলাইকে স্মরণ করে এই উরুসে মুকাদ্দাস আপনারা কায়েম করে থাকেন, তার জন্য আল্লাহর দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করব, বলুন আমিন। যে আল্লাহ রব্বুল আলামিন এই সুযোগ, এই সুবর্ণ সুযোগ আমাকে আপনাকে সকলকে দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। কেন ওলিদের স্মরণ করা, ওলি আল্লাহদের তাজিম করা, ইহতিরাম করা,
তানাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসা এটা সকলের নসিবে হয় না, সকলের নসিবে হয় না, সকলের তাকদিরে হয় না। আজ এই সোনাতলা গ্রামকে আমি ধন্যবাদ জানাবো, সোনাতলা গ্রামের প্রশংসা করব, তারিফ করব যে আলহামদুলিল্লাহ এই গ্রামের পুরুষ মহিলা বাচ্চা জওয়ান সকলেই ওলি আল্লাহ বুজুর্গানের দিনের সঙ্গে দিল মন প্রাণ দিয়ে ভালোবাসেন, বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ বুজুর্গানের দিনেদেরকে আল্লাহ রব্বুল ইজ্জত বহু ক্ষমতা দান করেছেন, বহু শক্তি দান করেছেন, বহু পাওয়ার দান করেছেন। অনেকে ভাবেন যে ওলি আল্লাহ যিনারা দুনিয়াতে আছে তিনারাই শুধু ফয়েজ দিতে পারে, তিনারাই হয়তো দোয়া দিতে পারে, তিনারাই হয়তো আল্লাহর কাছে কাঁদাকাটা করে তার মনোকামনাকে পূর্ণ করতে পারে। না মুসলমান ভাই, আল্লাহ সালিহিন যিনারা বান্দা, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিজের বন্ধু বলে ঘোষণা করেছেন, নিজের দোস্ত বলে ঘোষণা করেছেন, তারা দুনিয়াতে থাকা অবস্থাতে যেমন মানবের মনোকামনাকে আল্লাহর দরবার থেকে পূরণ করে দিয়ে থাকে, ঠিক তেমনা দুনিয়া থেকে পর্দা নেবার পরেও, তেনারা কবরবাসী হয়ে যাওয়ার পরেও মানবের মনোকামনাকে আল্লাহর দরবার থেকে পূরণ করে দিয়ে থাকে, বলুন সুবহানাল্লাহ। সেই ক্ষমতা আল্লাহ পাক তানাদেরকে দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। আজকে বহু ফিরকা বেরিয়েছে, একটু আগেই তো ইমাম সাহেবের কাছ থেকে শুনছিলেন, মৌলানা সাহেব ভাইপোদের কাছ থেকে শুনছিলেন, আমি সেদিকে আর সে কথাই যাব না। বহু দল বেরিয়েছে, বহু ফিরকা বেরিয়েছে, কে বলে ওলির দরবারে যাবে না, কে বলে ওলি আল্লাহর তাজিম করবে না, কে বলে ওলিদের ক্ষমতা কি আছে, কে বলে নবীর ক্ষমতা কি আছে। নাউজুবিল্লাহ মিন যালিক, সব শরীয়ত বিরোধী কথা, সব শরীয়ত বিরোধী কথা। এদের যখন স্বার্থ আসে, কথা বলে না যে আল্লাহ পাক সব জিনিসকে সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তাকে আল্লাহ রব্বুল ইজ্জত সব সৃষ্টি করেছে। সে বাঘ, সিংহ, পশু পাখি, গাছপালা, মানুষ, সবের সৃষ্টিকর্তা হচ্ছে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, বলুন সুবহানাল্লাহ। সবাইকে এক একটা ফিতরাত, এক একটা চরিত্র দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে সকলকে। যেমন বাঘ, তার একটা খাসিয়াত আছে, সে মানুষকে দেখলেই আঘাত করবে, তাকে খাইতে যাবে। সিংহর তার একটা চরিত্র আছে, তার একটা খাসিয়াত আছে। একটা তোতা পাখি, তারও একটা খাসিয়াত আছে। আল্লাহ পাক সংক্ষিপ্ত বলছে, আল্লাহ পাক যত পশু পাখি জন্তু জানোয়ার যা কিছু সৃষ্টি করেছেন, তার মধ্যে এক একটা বৈশিষ্ট্য আছে, এক একটা ক্ষমতা আছে, এক একটা পাওয়ার তাদেরকে দিয়েছে, তাদের দেখলে বোঝা যায়। যেমন কুকুর, সে অফাদার হবে, তাকে আপনি সামান্য খাবার দেবেন, সে তাতেই সন্তুষ্ট। তাকে মেরে আপনার দরজা থেকে তাড়িয়ে দেবেন, সে দেখবেন আধ ঘন্টা পরে এসে আপনার দরজায় এসে শুয়ে আছে। কুকুর কোথা থেকে সৃষ্টি হয়েছে জানেন? কুকুরকে আমরা নাপাক বলে ইবলিসের সেই থুতু দিয়ে সে তার জন্ম বলে। যখন আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে, যখন আল্লাহ রব্বুল আলামিন ইবলিসকে বলেছিল আদমকে সেজদা কর, সে তখন কি বলেছিল যে না, আমি মাটি থেকে তৈরি, আমি আগুন থেকে তৈরি, আর আদম মাটি থেকে তৈরি, আমি এর সামনে নত হব না, সেজদা করব না। কথা বললে অনেক কথা বেরো, আমি সংক্ষিপ্ত বলছি। সেই ইবলিস তখন সেজদা তো করলোই না, উপরন্তু সে থুতু ফেললো। আর থুতুটা আদম আলাইহিস সালামের যে পুতলা তৈরি হয়েছিল এই নাভিতে, এই নাভির জায়গাটাই পড়লো। তা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিলেন একটা ওই কাঠি জাতীয় জিনিস নিয়ে, দেখবেন নাভিটা মাটিতে যেমন একটু
গোল করে কাঠি দিয়ে ঘোরালে যেমন হয়, দেখবেন প্রত্যেকের নাভি দেখবেন এরকম ঘোরানো আছে। সেই থুতু একটা ছিটিয়ে পড়ে, তো সে যে জায়গাটায় থুতু পড়েছিল সেই জায়গাটায় কাঠি দিয়ে এইভাবে গোল করে পাক খাইয়ে সেই জায়গার মাটিটাকে ফেলে দেওয়া হলো, বাদ দিয়ে দেওয়া হলো। সেই যে ফেলা হলো সেই তা থেকেই কুকুরের জন্ম। বুঝতে পেরেছেন? তার জন্য কুকুরকে নাপাক বলা হয়। আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু তার মধ্যে এমন একটা অফাদারি আছে। প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন যা যা সৃষ্টি করেছে তার মধ্যে এক একটা খাসিয়াত আছে। একটা আপনি ছাগল দেখে নেন, একটা বাঁদর দেখেন, হ্যাঁ, একটা সিংহ দেখেন, প্রত্যেকের মধ্যে আল্লাহ পাক এক একটা খাসিয়াত দিয়েছে। তাকে দেখলেই বোঝা যায় এটা এ কি করতে পারে আর কে করতে পারে না। তাকে চিনতে পারবে না একবার। কিন্তু এই মানুষ যাকে আল্লাহ পাক সৃষ্টি সেরা করে দুনিয়ায় পাঠিয়েছেন, এদেরকে চেনা খুব মুশকিল। মানুষকে চেনা, কিন্তু একটা বাঘ আপনি দূর থেকে দেখলেই বুঝতে পারবেন সে আসছে, তাকে আমাকে সতর্ক হতে হবে, আমাকে সাবধান হতে হবে, আমাকে এমন একটা জায়গায় লুকোতে হবে যাতে ও আমাকে আঘাত না করতে পারে। আপনি আগে থাকতেই সচেতন হয়ে যাবেন। কিন্তু মানুষ, তাকে কিন্তু আপনি চিনতে পারবেন না। সে আপনার বন্ধু হয়ে আপনারই পাশে বসবে, আপনারই কাঁধে কাঁধ দেবে, অথচ পিছন থেকে আপনাকেই ছুরি মেরে দেবে। মানুষকে আপনি চিনতে পারবেন না। এরা সময়ে খুব ভালো, আবার যখন নিজের স্বার্থের ব্যাপার আসবে, যখন নিজের ইজ্জত সম্মানের ব্যাপার আসবে, তখন দেখবেন সে নিজেকে পাল্টে ফেলছে। নিজের মধ্যে পরিবর্তন এসে যাচ্ছে। একটা ছোট্ট উদাহরণ দেই। একজন বড় মুফতি সাহেব, বড় পণ্ডিত মানুষ, বহু মানুষ তার কাছ থেকে সব শিক্ষামূলক আলোচনা, কথাবার্তা জানতে যান, ফতোয়া জানতে যান। তানার আওলাদ এখন এই রোজার ক্যালেন্ডার চেপেছে, তাতে তার ছবি দিয়ে রেখেছে, ছেলের ছবি দিয়ে, আর মসজিদে এখানে ওখানে সব জায়গায় বিতরণ করছে। এমনকি মসজিদেও ঝুলিয়ে রেখে দিয়েছে। কিন্তু সেই মুফতি সাহেব অন্যজনের ব্যাপারে বহু ফতোয়া দিচ্ছে। সেই মুফতি সাহেব অন্যজনের ব্যাপারে শরীয়তের অনেক হুকুম বায়ান করছে। কোরআন হাদিস দিয়ে তার হালাল কোনটা, হারাম কোনটা, জায়েজ কোনটা, নাজায়েজ কোনটা সকলকে বলছে। কিন্তু যখন নিজের সন্তানের বাড়ি এসেছে, যখন নিজের আওলাদের ব্যাপার এসেছে, মসজিদে ক্যালেন্ডার ঝুলছে, ফটো ছবি দেখা যাচ্ছে, মুক্তাদিরা যারা নামাজি তারা কানাঘুষো করছে যে কি ব্যাপার, এইরকম নামাজে পড়া হচ্ছে, সামনে ছবি ঝুলছে, তো নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। মসজিদের ভেতরে মানুষের জানদারের ছবি রেখেছে কেন? যেহেতু তার আওলাদ করেছে, মুফতি বসে আছে যেন মোরাকাবা করছে, বসে বসে কারো কথা সে শুনতে পাচ্ছে না। তাহলে কিরকম রং পাল্টে ফেলছে বুঝতে পারছেন? মানুষকে চেনা বড় মুশকিল। মানুষ এমন এক কিছু কিছু সময় আসে, সে নিজের স্বার্থের জন্য, নিজের পরিবারের স্বার্থের জন্য, নিজের ইজ্জত সম্মানের জন্য শরীয়তের হুকুমকেও সে মানে না, কোরআন হাদিসের তথ্যকেও সে মানতে অস্বীকার করে ফেলে। এই যে এতক্ষণ পর্যন্ত পীরের শারায়েত বয়ান করছিলেন, ভাইপোর কাছ থেকে শুনছিলেন, আরো ওলমা একরামদের কাছ থেকে এর আগেও শুনেছেন। সব জানি আমরা, কেন আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি সেরা করে দুনিয়ার বুকে পাঠিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সৃষ্টি সেরা করে পাঠিয়েছে, কিন্তু তাহলেও আমরা এত ভুল পদক্ষেপে চলে যাচ্ছি কেন?
ভুলের জায়গা আমরা চলে যাচ্ছি কেন? আমাদের ইমানের জায়গা কমজোর হয়েছে, ইমানের জায়গা আমাদের দুর্বল হয়ে গেছে। যার জন্যই তো আমরা বলছি নবীর ক্ষমতা কি আছে, নবীটা আমাদের মতো। এটা ইমানদারের কথা না ইমান হারা যারা হবে তাদের কথা? কাদের কথা বলুন? ইমান হারা মানুষের কথা। আজ বলা হচ্ছে ওলিদের ক্ষমতা কি আছে। মানুষই তো বলছে, কোনো বাঘ ভাল্লুক বলে, শিয়ালরা বলে, কারা বলছে? মানুষই বলছে। অথচ আল্লাহ পাক বলছে সৃষ্টির সেরা করে দুনিয়ায় পাঠিয়েছে আপনাকে। আপনাকে জ্ঞান বুদ্ধি শৌর সব দিয়ে পাঠিয়েছে। তাহলে আমরা এগুলো বলছি কি করে? একটু আগে ইমাম সাহেব বলছিলেন না কতগুলো দল হবে, আর একটাই দল হবে জান্নাতি আর বাকিগুলো সব হবে জাহান্নামী। আজ যদি সবাই সঠিক পথে আসতো, সবাই যদি সিরাতে মুস্তাকিমের ইত্তেবা করত, সবাই যদি হেদায়েত ইয়াফতা হতো, তাহলে তো আল্লাহ পাক জান্নাতি খালি পয়দা করতেন, জাহান্নাম পয়দা করতেন, জাহান্নাম পয়দা করতেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই জগতে যতই সে ইমানদার বলে চেঁচাক না কেন, একটা শ্রেণীর মানুষ আছে, থাকবে, যাদের ঠিকানা জাহান্নাম হবে। তবেই তো জাহান্নামের সৃষ্টি হয়েছে। জাহান্নামে কেউ না কেউ তো যাবে, তবেই তো তাকে সৃষ্টি করা হয়েছে। কারা যাবে? যারা নিজের স্বার্থের জন্য, নিজের হকের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ইজ্জতের জন্য, নিজের শোহরতের জন্য আল্লাহ আল্লাহর রসুলকে মানে না, দ্বীনের কোরআনকে মানে না, আল্লাহর রসুলের হাদিসকে মানে না, রসুলের সুন্নতকে মানে না, রসুলের আদর্শকে মানে না। তারা দুনিয়াতেও জলিল হবে আর আখিরাতেও জলিল হবে, আর তাদের ঠিকানা জাহান্নাম হবে। আজকে বহু আলেমে দ্বীনের কাছ থেকে আপনি ওয়াজ শুনেছেন, তারা নিজের, একটু আগে যে বললাম যে নিজের স্বার্থের কথা এলে তারা নিজের রং পাল্টে ফেলে। এটা শুধু আমার আপনার ক্ষেত্রে নয়। আশরাফ আলী থানভী দেওবন্দির বড় পণ্ডিত মানুষ, নাম শুনেছেন, হেকায়েতে আউলিয়া, তিনি লিখছেন সে নিজে ওলি আল্লাহকে মানে না, ওলি আল্লাহর শানে বহু কথাবার্তা বলে, তার ক্ষমতা নাই, এই নাই, ওই নাই, দুনিয়ার কথা বলে। কিন্তু তিনি লিখছেন হেকায়েতে আউলিয়ার মধ্যে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ যখন তিনি তানার মায়ের পেটে ছিলেন, বাতন মোবারক, তেনার আব্বাজান শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহ, তিনি কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মাজারে গেছেন। কে লিখছেন? আশরাফ আলী থানভী, যে মাজারে যাওয়াটাকেই শরীয়তের খেলাফ বলেন। তিনি লিখছেন শাহ আব্দুর রহিম তিনি কোথায় গেছেন? কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহ মাজারে, যেনার দিল্লিতে মাজার, আপনারা সব গেছেন তো জিয়ারত করতে। গিয়ে রওজা শরীফের সামনে বসে তিনি মুরাকাবা করছেন। বলুন সুবহানাল্লাহ। মুরাকাবা বোঝেন? হ্যাঁ, সংক্ষিপ্ত বলছি। মুরাকাবা হচ্ছে যে একদম চোখ বন্ধ করে এক ধ্যানে মনকে একদম স্থির করে যার কথা আপনি ভাবছেন, সেই কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহ ধরেন রওজাতে গেছেন, আপনি মুরাকাবা করছেন, আপনি একদম এক ধ্যানে একদম চোখ বন্ধ করে শুধু তানারই কথা ভাবছেন, তানারই কথা ভাবছেন, আর তানার সম্পর্কে ভাবছেন যে তিনি আমার সামনে আছে আর আমি তানার সামনে আছি। বলুন সুবহানাল্লাহ। সেই ভাবনার মধ্যে আর অন্য কারো দখল হবে না, সেই চিন্তার মধ্যে আর অন্য কোনো কারো চিন্তা আসবেই না।
সেটা হলো মোরাকাবা, যেটা আজকের দিনে পাওয়া অনেক কঠিন। আমরা তো নামাজে দাঁড়াই, একবার চিন্তা করছি তাই তো শাটারটা বন্ধ করলাম না, তাই তো মসজিদের বাইরে গাড়িটা রাখলাম, চাবিটা খুললাম কি খুললাম না, আবার নামাজ পড়তে পড়তেই পকেটে হাত দিয়ে দেখছি যে চাবিটা নিলাম তো, হ্যাঁ ঠিক আছে। আর নামাজে দাঁড়ালাম, মোবাইলটা অফ করেছি না অফ করিনি, আবার মোবাইলটা বার করে দেখছি। এই হচ্ছে তো আমাদের ইবাদত। ডাক সেদিকে আমি যাচ্ছি না। তো শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে কিতাবের মধ্যে আছে তিনি মোরাকাবা খুব ভালো করতেন এবং খুব সেই জামানায় খুব মশহুর ও মারুফ মুত্তাকি মানুষ ছিলেন, বলুন সুবহানাল্লাহ। সংক্ষিপ্তে বলছি, তো শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি তিনি মোরাকাবা করছেন। কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি হাজির হলেন। কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমতুল্লাহ শাহ আব্দুর রহিমকে বলছেন, কে লিখছেন কথাটা, কে লিখছেন? আশরাফ আলী থানভী হেকায়েত আউলিয়ার মধ্যে। তানার কথাটা আপনাদের সামনে খালি তুলে ধরছে, তানারাই কি বলছেন আপনারা শোনেন। আহলে সুন্নাতুল জামাতের কি বলছে সেটা পরে শুনবেন। তিনি বলছেন যে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহিকে বলছেন যে তোমার স্ত্রীর পেটে যে বাচ্চা আছে সে কুতুবুল আক্তাব হবে। কুতুবুল আক্তাব কাকে বলে জানেন? যে এক ही नजर से इंसान को अल्लाह तक मिला दे, বলুন সুবহানাল্লাহ। একই দৃষ্টিতে আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছা দেবে একদম সাধারণ মানুষকে। এই ক্ষমতা যার আছে তাকে বলা হয় কুতুব। আর কুতুবেরও সরদার কুতুবে আক্তাব বলছে যে তোমার স্ত্রীর পেটে যে বাচ্চাটা আছে সে কুতুবে আক্তাব হবে, আর তুমি তার নাম রাখবে কুতুবউদ্দিন আহমদ। কুতুবউদ্দিন আহমদ এই নামটা রাখবে। তো শাহ আব্দুর রহিম যথারীতি বললেন যে হুজুর, আমি তো আপনার কথা শুনলাম, আমার বাচ্চা যখন দুনিয়াতে আসবে আপনার এই দেয়ার নামটাই আমি রাখব। সব শেষ হয়ে গেল, তিনি বাড়ি ফিরে গেলেন। এই ওয়াকিয়াটা, এই কথাটা তিনি তার স্ত্রীকে, শরীকে হায়াত যিনি আছেন তিনার স্ত্রীকে আর বলেন। বেশ কিছুদিন যাওয়ার পরে ওনার স্ত্রী যখন নামাজ পড়ছেন, নামাজ পড়ার পরে সালাম ফেরার পরে নামাজ কমপ্লিট হওয়ার পরে যখন আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া চাইছেন, তো ওনার স্ত্রী অর্থাৎ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ আম্মাজান যিনি, তানার হাতের পাশ দিয়ে দুটো ছোট হাত বার হয়েছে, বলুন সুবহানাল্লাহ। কে লিখছেন? আশরাফ আলী থানভী লিখছেন কথাটা। দুটো হাত নমুদার হয়েছে, বার হয়েছে। এই জিনিস দেখে ওই মহিলা অর্থাৎ শাহ আব্দুল মুহাদ্দিস রহমতুল্লাহ আম্মাজান তিনি তো ঘাবড়ে গেছে যে বাচ্চা আমার পেটে, আর আমি নামাজ পড়ে দোয়া চাইছি, আমার হাতের পাশ দিয়ে দুটো ছোট ছোট হাত বার হয়ে গেছে। সে ভয়ে নিজের স্বামীর কাছে গিয়ে তাড়াতাড়ি করে উঠে নিজের স্বামীর কাছে শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি বলছে, ও শোনো, তোমাকে আমি বলতে ভুলে গেছি, তোমার বাতানে তোমার পেটে যে বাচ্চা আছে এ কোনো সাধারণ বাচ্চা নয়, এ হচ্ছে আল্লাহর ওলি কুতুবুল আক্তাব কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি এর সম্পর্কে আমাকে আগা করেছেন, জানিয়েছেন। আর এরাই বাচ্চা যখন দুনিয়াতে আসবে, ভূমিষ্ঠ হবে, এর নাম কুতুবউদ্দিন আহমদ রাখতে সেটাও তিনি আমাকে জানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ওকে আরো বড়, আমি এখানেই থামি আপনাদের প্রশ্ন করি। আশরাফ আলী থানভী তিনি যে লিখছেন এই যে ওয়াকিয়াটা, এই যে কথাটা, আপনারা বলেন তো কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মাজারে তো গেছেন, সেই রওজাতে চাদর বিছানো আছে, চাদর চড়ানো আছে কি নাই বলুন? আছে তো, আছে তো। সেই রওজাতে যাওয়া যদি তিনি নাজায়েজ মনে করতেন, তিনি
ওলি আল্লাহ বুজুর্গানে দিনের সোহবতে যাওয়াটাকে যদি শরীয়তের খেলাফ মনে করতেন, তিনি তানার কেতাবে এই ওয়াকিয়াটা লিখতেন? বলুন না, লিখতেন? আরে যে লেখক হয় তার মনোনীত কথা হলে তবেই তো তিনি তানার কেতাবে লিখবেন। যদি শরীয়তের খেলাফের কথা হয় সেটা তিনি তানার কেতাবে লিখবেন? লিখবেন না। আর তার সাথে সাথে এটাও আমরা বুঝতে পারলাম যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি রওজার ভিতরে আছেন, শাহ আব্দুর রহিম সেখানে যে উপস্থিত হয়েছে, হাজির হয়েছেন, সেটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি জানতেও পারছেন, বুঝতেও পারছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু বোঝা নয়, কোন নিয়তে এসেছে, কোন উদ্দেশ্যে আমার রওজাতে এসে হাজির দিয়েছে, সেটাও বোঝার ক্ষমতা আল্লাহ পাক তাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তোমার স্ত্রীর পেটে গর্ভে সন্তান মহিলা আছে না পুরুষ আছে, মেয়ে ছেলে হবে না বেটা ছেলে হবে, সেটাও জানাবার ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সে দুনিয়াতে আসার পরে তার নামটা কি দিয়ে হবে সেই নামটা পর্যন্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি নির্ধারিত করে দিচ্ছেন। বলুন আর আজকে ওই শয়তানরা, বাস বোঝাবার জন্য বলছি, কিছু মনে করবেন না, আশরাফ আলী থানভীর যত সঙ্গ ভঙ্গ ভণ্ড সব আছে, তারা বলছে ওলির দরবারে যাওয়া নাজায়েজ, ওলির দরবারে যাওয়া বেদাত, রওজার সামনে দাঁড়িয়ে ফাতিহা পড়া শিরক নাজায়েজ বলে ফতোয়া দিচ্ছে। তারা অথচ নিজের কিতাবে সে লিখছে যে শাহ ওলি আল্লাহ মুহাদ্দিস জাবির রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে, শাহ আব্দুর রহিমের সম্পর্কে তিনার সব কথা তিনি লিখছেন। তাহলে লেখার সময় একটা পাঠ, আবার সাধারণ মানুষকে বোঝাবার সময় আর একটা পাঠ। তাহলে মানুষ একটাই। একটু আগে বললাম না, মানুষ চেনা খুব মুশকিল। একটা বাঘ দেখলে আপনি চিনতে পারবেন, একটা কুকুর দেখলে আপনি চিনতে পারবেন, একটা বাঁদর দেখলে আপনি চিনতে পারবেন, একটা গাছ দেখলে আপনি চিনতে পারবেন এটা নিম গাছ না আম গাছ না সজনে গাছ। কিন্তু মানুষকে আপনি চিনতে পারবেন না। মানুষ আপনার সঙ্গেই থাকবে, আপনার কাছে থাকবে, আপনার বন্ধু হয়ে থাকবে, আপনার নিকটে থাকবে, কিন্তু কখন রং পাল্টে দেবে, কোন সময়ে রং পাল্টে নেবে বোঝা মুশকিল। এ আজকের নতুন কথা নয়, এ রসুলের জামানা থেকে হয়ে আসছে। আল্লাহ রসুল তানার খানদানের মধ্যেই আছে। দেখেন আবু জেহেল, আবু লেহেব, আল্লাহ রসুল বহু চেষ্টা করেছেন, বহু তাদেরকে দিনের দিকে আসার কথা বলেছেন, কলমা পড়ে নেবার কথা বলেছেন, তারা কখনো হ্যাঁ বলেছেন, কিতাবের মধ্যে আছে দেখেন, আবার কখনো ফের পাল্টে গেছে। বহু সাহাবা ইকরামরা আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধে গেছেন, ময়দানে গেছেন, সেখানে গিয়ে আবার ব্যাকে এসেছেন, রং পাল্টেছে। এই রং পাল্টাবার বিষয়টা এটা আজকের নয়, এ রসুলের জামানা থেকে হয়ে আসছে, আদম আলাইহিস সালামের জামানা থেকে হয়ে আসছে। কিন্তু হয়ে এলে কি হবে? যারা রসুলের ঝান্ডার তলায় এসেছে তানারাই হিদায়েত পেয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর রসুলের ঝান্ডা তারা থেকে যারা বেরিয়ে গেছে, হকের ঝান্ডা থেকে যারা বেরিয়ে গেছে, তাদের ঠিকানা কিন্তু জাহান্নাম হয়ে গেছে। জামানা ভর এই জিনিস হয়ে আসছে, রং পাল্টানো, রং পাল্টানো, রং পাল্টা পাল্টি সব হচ্ছে। কিন্তু আল্লাহ পাক যার জন্যই তো একটা জান্নাত একটা জাহান্নাম দুটোই তৈরি করেছে। শুধু তৈরি করা নয়, কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছে যে তোমরা এটা 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 যদি পালন করো তাহলে তোমাদের ঠিকানা হবে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আর এইগুলো যদি তোমরা ইনকার করো, অস্বীকার করো, গাদ্দারি করো, রসুলের শানে যদি গুস্তাখি করো, বেয়াদবি করো, কোরআনকে যদি অবহেলা করো, কোরআনের হুকুমকে যদি না মানো,
তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ কোরআনের মাধ্যমে, রসুলের মাধ্যমে, সাহাবা একরামদের মাধ্যমে, পীর ও মুর্শিদের মাধ্যমে, উলামায়ে একরামের মাধ্যমে, মুফতি একরামের মাধ্যমে সর্বসময় মানুষকে এই বার্তা দিয়ে যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আজ আলেম ওলামারা যে বয়ান করছে, এই যে আমি কথা বলছি, কার কথা? আল্লাহ আল্লাহ রসুলের কথা। বলুন সুবহানাল্লাহ। বলা সর্বসময় হচ্ছে, তাহলে রইল কি? আমল করা। সর্বসময় সব তাবকার মানুষ দিন প্রচার করেছেন, আল্লাহ রসুল দিন প্রচার করেছেন, সাহাবা একরামরা দিন প্রচার করেছেন, ওলি আল্লাহ বুজুর্গানে দিনেরাও দিন প্রচার করেছেন, আজকেও বড় বড় পীরেরা দিন প্রচার করছেন, ওলামায়ে একরামরা দিন প্রচার করছেন, ইমামরা দিন প্রচার করছেন। কিন্তু এত কিছু প্রচারের পরেও অনেক ভাগাভাগি হয়ে যাচ্ছে, ঘাটতি আমাদের মধ্যে অনেক জিনিসের দেখা দিচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা সবাইয়ের কথা শুনছি, সবাইয়ের কথা আমরা বুঝছি, কিন্তু আমল করছি ওটাই যেটা আমার স্বার্থের মধ্যে হবে, যেটা আমাকে ভালো লাগবে। রসুল কি বলেছে আমাকে দেখার দরকার নাই, কোরআন কি বলেছে আমার দেখার দরকার নাই, হাদিস কি বলেছে আমার দেখার দরকার নাই, বুজুর্গানে দিনেরা কি বলেছেন আমার দেখার দরকার নাই। আমার এতে লাভ আছে, আমাকে সেটা করতে হবে। না মুসলমান ভাই, মুমিন ভাই, আবু জেহেলও এই কথা করেছে, আবু লাহাবও এই কথা করেছিল। রসুলের শানে যারা বেয়াদবি করেছে, গোস্তাকি করেছে, রসুল আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বারে বারে দ্বীনের তাবলীগ করেছেন, দ্বীনের প্রচার করেছেন, কোরআনের কথা জানিয়েছেন, কলমা পড়ার জন্য আহ্বান জানিয়েছেন, কিন্তু যারা পড়েছেন তারা কামিয়াব হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আজকে তারা নক্ষত্রের মধ্যে তারাটা জ্বলছেন, জল জল করছেন। আমি সেদিকে যাচ্ছি না। এই যে সাহাবা একরামদের কথা একটু আগে ভাইপোর কাছ থেকে বলছিলেন, এনারা এক একটা তারা নক্ষত্র হয়ে গেছে। কার জন্য? আমার রসুলের বাদৌলতে। বলুন সুবহানাল্লাহ। রসুলের কথা শুনেছেন, রসুলের ইত্তেবা করেছেন, রসুলের ভালোবাসা তেনাদের মন প্রাণে জাগিয়েছেন, তেনারা দুনিয়াতেও কামিয়াব হয়ে গেছে, আখিরাতেও কামিয়াব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার নয়, দুবার নয়, কয়েকবার জান্নাতি বলে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেন করেছেন? তিনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এতটাই সন্তুষ্ট করে দিয়েছেন, এতটাই রাজি করে নিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। আর আল্লাহ রাসূল জবান মোবারক দিয়ে যদি কাউকে কিছু বলে দেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। কিন্তু আজ যিনারা দেখেন রসুলের কথা শোনেননি, রসুলের শানে গুস্তাকি করেছে, রসুলের শানে বেয়াদবি করেছে, রসুলের কথা অনুযায়ী চলনি, তেনাদের হালত যেমন ইনারা মেনেছেন, তারা নক্ষত্রের মতো জলজল করছে। আজ 1400 বছর আগে যা যা ঘটনা ঘটেছে তাদের চর্চা হচ্ছে, সাহাবা একরামদের চর্চা আজও হচ্ছে, আর তা কিয়ামত পর্যন্ত হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর যারা রসুলের গোস্তাকি করেছে, তো উমরায় গিয়েছিলেন, মাশাআল্লাহ অনেক মানুষই বসে আছেন যিনারা মক্কা শরীফ, মদিনা শরীফে গেছে, সেখানে পেশাবখানা, বাথরুম করে রেখে দেওয়া হয়। শুনেছেন তো? যিনারা যাননি কমসে কম শুনেছেন তো? তাদের নাম দিয়ে সেই জায়গাগুলোতে কি করা হয়েছে? পেশাব, পায়খানা, বাথরুম। যত হাজি যাচ্ছে, উমরা করতে যাচ্ছে, যত মুসাফির যাচ্ছে, সেখানে গিয়ে পেশাব করছে। রসুলের শানে যিনারা গোস্তাকি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদের প্রশংসা করাটাও গুনাহ, তাদের তারিফ করাটাও গুনাহ, তাদের উপরে গজব এই জুমলা বলা সেটাও সওয়াবের কাজ। বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন যে হুজুর এসব কি কথাবার্তা বলছেন? সূরা লাহাবের কথা জিজ্ঞাসা করেন, ইমাম সাহেব বসে আছেন,
তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হাত দুটো তাবাহ বরবাদ হয়ে যাক। এই তাবাহ বরবাদ হয়ে যাক, এটা তারিফ না প্রশংসা না, তার উপরে গজবের কথা? হ্যাঁ বলুন না। আর এটা পড়লে তার জন্য গজব, আর আমি আপনি পড়লে আমাদের জন্য সওয়াব। বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজে পড়ছি না তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, সূরা পড়ছি তো। সেই সূরার মানে মতলবটা ইমাম সাহেব মৌলানা সাহেব বসে আছেন, আলেম সাহেব বসে আছে, জিজ্ঞাসা করে। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়াতে বহু মানুষ আছে, বহু তাবকা আছে, বহু ফিরকা আছে, কিন্তু কামিয়াব একটাই ফিরকা, সেটা যেটা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মোতাবেক যেটা চলে। বলুন সুবহানাল্লাহ। তিনার আদর্শ মোতাবেক যেটা চলে, সেই ফিরকা ছাড়া, সেই দল ছাড়া বাকি যত দল আছে সব বাতিল, এতে কোনো সন্দেহ নাই। আর তেনারা কিভাবে ভালোবাসা ভেবে, 12টাই তো শেষ করার কথা, 12:15 হয়ে গেছে, আর একটা দুটো কথা বলবো খালি। তেনারা কিভাবে ভালোবেসেছেন জানেন? এই যে সাহাবায়ে কেরামদের এত প্রশংসা, এত তারিফ, তানাদের তো তারিফ প্রশংসাটাই তো ওয়াজ। তানাদের যদি জীবনে একবার আমরা জেনে যাই, তেনাদের মতো করে যদি আমরা চলাফেরা করতে শুরু করতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শেষ খুতবা দিচ্ছে, আখরি খুতবা, বিশাল সমাগম, মানুষ থই থই করছে। আল্লাহ রাসূল বলছেন, আমি এবার তোমাদের কাছ থেকে বিদায় নেব, সংক্ষিপ্ত বলছি, বিদায় নেব, এবার আমি তোমাদের কাছ থেকে চলে যাব, বিদায় নেব। দিনের প্রচার করতে গিয়ে, দিনের তাবলীগ করতে গিয়ে তোমাদের মনে যদি কোনো আঘাত দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, তোমরা মাফ করে দেবে। এই রকম সব কথাবার্তার আলাপ আলোচনা তিনি খেতাব দিচ্ছেন। সাহাবায়ে কেরামরা পুরো মাজমা লাগিয়ে একদম ঠাসা হয়ে শুনছে। একদম শেষ সীমানা থেকে এক সাহাবী উঠে দাঁড়িয়েছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে বদলা নিতে চাই। সকলে ঘুরে দেখছে যে আরে কে রে বাবা, আল্লাহ রসুলের শানে এই ধরনের কথা বলছে। বলছে, আমি আকাশ, আমি আপনার কাছ থেকে হুজুর মাফ করবেন, আপনি এই যে বলছেন মাফ করে দেবার কথা, আমি আপনার কাছ থেকে একটা জিনিসের বদলা নিতে চাই। যখন বদরের যুদ্ধে আপনি যাচ্ছিলেন, আপনি সওয়ারির উপরে সওয়ার ছিলেন, আর তার লাগামটা, সেই ঘোড়ার লাগামটা আমার হাতে ছিল। সওয়ারি আস্তে আস্তে যাচ্ছিল বলে, ঘোড়া আস্তে আস্তে যাচ্ছিল বলে আপনি কয়েকটা চাবুক মেরেছিলেন, আঘাত করেছিলেন। সেই একটা চাবুক আমার শরীরে, আমার পিঠে পড়েছে, আমি তার বদলা নিতে চাই। আল্লাহ রসুল বলছে, হ্যাঁ একদম ঠিক কথা বলেছ, একদম সঠিক, আমার স্মরণে এসেছে। একটা আঘাত তোমার শরীরে লেগেছিল, একটা ঘা তোমার শরীরে পড়েছিল। তো এক হযরত বেলালকে আর অন্য সাহাবারা ছিলেন, তেনাদেরকে বললেন যে যাও মসজিদে নববীতে অমুক স্থানে সেই চাবুকটা রাখা আছে, এনে আক্কাসের হাতে দাও। তানারা গিয়ে, আল্লাহ রসুলের হুকুম, তানারা গিয়ে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়েছে। আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে, বহু লোকের সমাগম, তো তিনি আস্তে আস্তে ভিতরে আসছেন। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার করতে লেগেছেন, হে আক্কাস, তুমি ভুল করছো, অন্যায় কাজ করছো, তুমি রসুলের শানে এত বড় বেয়াদবি করছো, এত বড় অন্যায় কিভাবে করছো? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রেগে গেছেন, তিনি এত রেগে গেছেন যে তিনার চেহারা লাল হয়ে গেছে। হযরত আলী, তিনি তো জালালের মধ্যে এসে গেছে। হযরত আলী বলছে, আক্কাস, তুমি বড় অন্যায় কাজ করছো, রসুলের শানে এমন বেয়াদবি কাজ তোমার করার আসপর্দা কি করে হলো? তুমি বলছো রসুলের কাছে তুমি আঘাত করবে, রসুলের শরীরে তুমি আঘাত করে তুমি বদলা নিতে চাও? আল্লাহ রসুল সমস্ত সাহাবায়ে কেরামদেরকে থামিয়ে দিচ্ছেন,
চুপ করাচ্ছে, থামিয়ে দিচ্ছে। তেনারা রসুলের এতই ভালোবাসেন, আল্লাহ রসুল থামাতেই সঙ্গে সঙ্গে সব চুপ হয়ে গেছে। কিন্তু মন প্রাণ তো মানছে না, মন প্রাণ মানছে না। কিতাবের মধ্যে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হ্যাট হয়ে ঝরঝর করে কাঁদছে যে আমি কি দৃশ্য দেখছি। আকাশে আমাদেরই মধ্যে একজন এত বড় অন্যায় কাজ করতে চলেছে, ক্রমশ সে আগিয়ে আসছে আল্লাহ রসুলের দিকে, চাবুক হাতে করে নিয়ে এসে আল্লাহ রসুলকে আঘাত করবে বলে আসছে। ঝরঝর করে হযরত উমরে ফারুক কাঁদছে, উসমানে গনি কাঁদছে, হযরত আলী কান্দাকাটা করছে। সাহাবা একরামদের কান্নার একটা আওয়াজ উঠে গেছে। এমনকি কিতাবের মধ্যে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে নিজের মাটিকে এরকম করে আঁচড়াতে শুরু করেছে। উমরে ফারুক নিজের মাটিকে আঁচড়াতে শুরু করেছে। হযরত আলী নিজের বাল মোবারক, নিজের চুলকে ছিঁড়তে শুরু করেছে। এই দৃশ্য আমরা কি দেখছি? এ অন্যায় কাজ আমরা কখনোই দেখতে পারবো না। হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজারো মানুষের মাজমাকে মাঝখান থেকে চিড়ে আস্তে আস্তে আগিয়ে আসতে লেগেছে, একদম আল্লাহ রসুলের নিকটে চলে এসেছে, আল্লাহর রসুলের একদম কাছে চলে এসেছে। আসার পরে আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সওয়ারিতে সওয়ার ছিলেন আমার শরীরটা খালি ছিল, আমার শরীরে কোনো লেবাস ছিল না, আমার শরীরে কোনো কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুস্তাখি মাফ করবেন, আপনি আপনার পেরহানটা যদি খুলে দেন তাহলে খুব ভালো হয়। সাহাবা একরামরা অঝরে কান্নাকাটি করছেন, অঝরে কান্নাকাটি করছেন, সবাই অসন্তুষ্ট, সবাই অরাজি। কিন্তু আল্লাহ রসুল বারে বারে তেনাদেরকে থামিয়ে দিচ্ছেন, বারে বারে তেনাদেরকে থামিয়ে দিচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের পেরহান মোবারকটা খুলে রেখে দিলেন। আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা আল্লাহ রসুলের কদম মোবারকে রেখে পিছন দিকে চলে গেলেন। পিছন দিকে গিয়ে আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পুষ্ট মোবারকে পিঠের দিকে যে নবুয়তের মোহরটা আছে সেটা আদব ও ইহতিরামের সঙ্গে, মহব্বতের সঙ্গে তিনি চুম্বন দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সবাই তাজ্জুব, সকলে তাজ্জুব, বড় আশ্চর্য। তখন আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও আমার বন্ধুরা, ও আমার রসুলের সাহাবারা, তোমরা এতদিন ধরে আমার সঙ্গে থাকলে, উঠলে, বসলে, চললে, ফিরলে, তোমরা কি আমাকে এটাই চিনলে যে আমি রসুলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কখনো আঘাত করতে পারি? আরে আল্লাহর রসুল যেদিনে আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন, তিনি অনেক আগে আমাদেরকে খেতাব দিয়েছিলেন, তিনি ওয়াজের মাধ্যমে বলেছিলেন যে আমার শরীরকে কেউ যদি একবার টাচ করে নিতে পারে, আমার শরীরকে কেউ যদি একবার ছুঁয়ে নিতে পারে, তাকে জাহান্নামের আগুন কখনোই জ্বালাতে পারবে না, তাকে আগুন কখনোই পোড়াতে পারবে না। তো আমি আকাশ প্রত্যেক দিন এই মৌকাটা ভেবেছি যে আল্লাহ রসুলকে একবার আমি টাচ করব, আল্লাহর রসুলের শরীরকে একবার আমি আমার হাত দিয়ে ধরবো, আল্লাহর রসুলের নিকটে গিয়ে একবার আল্লাহর রসুলের শরীরকে একবার ছোঁবো। এই সুবর্ণ সুযোগ আমি একদিনও পাইনি, একদিনও এই জিনিসটা আমি সুযোগ পাইনি। আজ যখন আল্লাহর রসুল খেতাব দিচ্ছেন যে আমাদের কাছ থেকে তিনি বিদায় নিয়ে নেবেন, আমাদের কাছ থেকে তিনি পর্দা করবেন, আমি তখন আর নিজেকে কন্ট্রোল না রাখতে পেরে, নিজেকে আর বরদাস্ত না করতে পেরে আমি দেখছি আমি হাজারো মানুষ, লাখো মানুষের পিছনে আছি, তাদেরকে সবাইকে টপকে অতিক্রম করে আমি রসুলের সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে পৌঁছানো আমার অসম্ভব ছিল, আমার দ্বারাই কখনোই সম্ভব ছিল না। তাই আমি একটা হিকমত ব্যবহার করলাম, একটা বুদ্ধিকে আমি প্রয়োগ করলাম, যার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চরণ মোবারকে এসে আমি হাজির হলাম, আল্লাহ রসুলের কাছে এসে হাজির হলাম, আর আল্লাহ রসুলের নবুয়তের মোহরটাকে আমি চুম্বন দিয়ে দিলাম। বলেন সুবহান। মুসলমান ভাই, মুমিন ভাই, এই ছিল তিনাদের আকীদা, এই ছিল তিনাদের বিশ্বাস রসুলের প্রতি, যে রসুলকে একবার যদি আমি ছুঁয়ে নিই, একবার যদি আমি টাচ করে নিই, আমাকে দুনিয়ার কোনো আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও আমাকে পোড়াতে পারবে না, আমাকে জ্বালাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আর আজকে বলছে আমরা রসুলের ক্ষমতা কি আছে? আল্লাহু আকবার।
হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রসুল নিজের বেটি ফাতেমাকে খুব ভালোবাসতেন। এদিকে খাওয়াতিন সব বসে আছে, একটু বলি। হ্যাঁ, নিজের কন্যাকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, সেই ভালোবাসার প্রশংসা আগুন করার সময় নাই। তো একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আর প্রত্যেক দিন নিজের মেয়ের সঙ্গে তিনি দেখা করতে যেতেন, সাক্ষাৎ করতে যেতেন, বলুন সুবহানাল্লাহ। তো একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার কাছে গেছেন। তো তখন ওনার বেটি ফাতেমা রুটি করছে, আটা ছেনে এ করে গোল করে তাওয়াতে সেঁকছে। তিনার আব্বাজান হযরত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার মেয়ের কাছে একদম গিয়ে বসেছেন। কথা বলতে বলতে আল্লাহ রসুল একটা রুটির সে আটা নিয়ে নিজেই হাতে এইরকম করে মেয়েকে সাহায্য করার জন্য এইভাবে হাতে নিয়ে আর সেটাকে ঠিক করে রেডি করে বলেছে তাওয়াই দাও। রুটি আর গরমও হচ্ছে না, সেঁকছো না, আগুন তাকে আর কোনো স্পষ্ট করতে পারছেন না। সেই রুটি আর রুটি হচ্ছে না, ওই আটা হয়ে রয়ে গেছে, ওই আটার গোলা হয়ে রয়ে গেছে। আটার বেনিতে বেলে যেমন রাখা হয় সেরকমই সেই রুটিটা ফুলছেও না, আগুনে তাকে ধরতেও পারছে না, বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, মুমিন ভাই, এই ক্ষমতা, এই শক্তি কে দান করেছেন? আমার রসুলকে আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। আর আজকের দিনে বেকুবরা বলছে আল্লাহ রসুলের ক্ষমতা কি আছে, আল্লাহর ক্ষমতা, আল্লাহ রসুলের পাওয়ার কি আছে? আরে মুসলমান ভাই, আল্লাহ রসুলের ক্ষমতা আল্লাহ রসুল নিজের জবান দিয়ে বলছে। কোনো আলেমের কথা শোনার দরকার নাই, কোনো মুফতির শোনার কথার দরকার নাই, কোনো পীর কি বলছে তার শোনার কথার দরকার নাই, উলামায়ে ইকরামরা কি বলছে, আলা হযরত কি বলছে, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কি বলছে, শোনার দরকার নাই। আল্লাহ রসুল স্বয়ং বলছেন, ইন্নী আরাকুম ওয়ারা যাহরি কামা আরাকুম আমামি। আমি রসুল আল্লাহ যেমন সামনেটাও দেখতে থাকি, অনুরূপ পিছনটাও দেখতে থাকি, বলুন সুবহানাল্লাহ। কে ক্ষমতা দিয়েছে? আরে দেখা তো দূরের কথা, হাদিস শরীফের মধ্যে আছে, আলেম ওলামারা বসে আছেন, জিজ্ঞাসা করেন, আমালা ইয়াখফা আলা রুকুকুম ওয়া খুশুকুম। আরে রুকু তো রুকু, আল্লাহর রসুল মানুষের অন্তরে কি হচ্ছে, মনের অবস্থাটা কি, তার অন্তরে কি ঘটছে, তার নিয়তটা কি, সেটা পর্যন্ত বোঝার ক্ষমতা আল্লাহ পাক তাকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আপনি এখানে বসে আছেন, কোন নিয়তে আছেন, আপনার মনটা কোথায় আছে, মজলিসে আছে না বাড়ির দিকে আছে, আপনি নামাজে পড়ছেন, নামাজের হালতে আছেন না আপনার অন্তরটা অন্য জায়গায় আছে, মনটা অন্য জায়গায় আছে, সেই ক্ষমতা বোঝার ক্ষমতা আল্লাহ পাক আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এনায়েত করেছেন, বলুন সুবহানাল্লাহ। এত কিছু জানার পরেও, বোঝার পরেও সে যদি বলে রসুল আমার মতো, তাহলে তার থেকে আর বড় বেকুফ কেউ আছে? বেকুফ সে নয়, সে হচ্ছে একটা পাক্কা ঈমান হারা মানুষ, পাক্কা ঈমান হারা মানুষ, যে হিন্দু গায়ের কমের থেকেও বাজে, নোংরা। কেন হিন্দু গায়ের কম রসুলের শানে বেয়াদবি করে না, রসুলের শানে গোস্তাকি করে না, রসুলকে নিজের মতো বলে না, কিন্তু সে একজন নিজেকে মুসলমান ধারী হয়ে নাম আব্দুর রহমান রেখে নিজের বাপ মা আল আওলাদ প্রতিবেশীকে নিজেকে মুসলমান বলে ঘোষণা করে সে আমার আপনার রসুলের শানে গোস্তাকি করছে, বেয়াদবি করছে, রসুলের শানে এত বড় বেয়াদবি করছে, এত বড় শয়তানি করছে, এত শানে তার খেলাফ করছে যে পুরো কমকে ইসলাম ধর্মকে সে ব্যতিব্যস্ত করে রেখেছে। তা না হলে আজকে বলুন, আজ আহলে হাদিসের সে বলছে আমি বড় শিক্ষা মানুষ, বড় শিক্ষিত মানুষ, সে বলছে শবে বারাতের দিনে নামাজ পড়ার থেকে আমি বাকি কথাটা বলছে শুনবেন, সেই খারাপ জায়গায় খারাপ স্থানে থাকাটা উত্তম। নাউজুবিল্লাহ মিন যালিক। তারও দাড়ি আছে, তারও মাথায় পাগড়ি আছে, সেও জুব্বা পরে আছে, তারও নামটা হচ্ছে মুসলমানের নাম। আপনি বলেন একজন হিন্দু একটা গায়ের কম, তার জবান দিয়ে তার মুখ দিয়ে এরকম কথা শুনেছেন কখনো?
বলুন না। বরঞ্চ আমি আপনাকে দাওয়া করে বলছি যে গায়ের কমরা ইসলাম ধর্মকে তারা যথেষ্ট ভক্তি করে, ভালোবাসা রাখে। বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের দরবারে আপনারা তো সর্বসময় যান, আমরা ফলো করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের বাসুবাটির দরবার শরীফ শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দু, গরিব, ইয়েতিম, খ্রিস্টান, সর্ব শ্রেণীর মানুষের জন্য আলহামদুলিল্লাহ দরবার খোলা আছে, আর তা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাদের খেদমত আমরা করে থাকি। আজ যারা নিজেকে মুসলমান বলে দাবি করছে, যারা পণ্ডিত বলে নিজেকে ঘোষণা করছে, তারা কিন্তু আমার আপনার ঈমানকে বরবাদ করছে, ঈমানকে নষ্ট করছে। নিজের স্বার্থের জন্য শরীয়তকে বিসর্জন দিয়ে দিচ্ছে, নিজের ইজ্জতের জন্য, নিজের সম্মানের জন্য, নিজের জেদকে বজায় রাখার জন্য সে শরীয়তের হুকুম আহকামকে মানছে না, সে কোরআন হাদিসকে মানছে না, শরীয়তের বিধানকে মানছে না। না মুসলমান ভাই, মুমিন ভাই, আমরা যদি ঈমানদার মানুষ বলে নিজেকে ঘোষণা করি, আমরা যদি নিজের আকীদাটাকে সঠিক রাখবো বলে মনে করি, আমাদের সর্বসময় সর্বপদক্ষেপে সে দুনিয়াদারিতেই হোক আর দিনদারিতেই হোক, সর্বপ্রথম আমাদের ফলো করতে হবে আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা শরীয়ত মোতাবিক কিনা। আল্লাহ রসুল এই সম্পর্কে কি আদেশ করেছেন? আল্লাহ, আমি যে কারবারটা করতে যাচ্ছি এই কারবারটা জায়েজ না নাজায়েজ, আল্লাহ রসুলের মত কি আছে সেটা আমাকে জেনে তারপরে সেই কারবারটা শুরু করতে হবে। এটাই হচ্ছে ঈমানদারের পরিচয়। বলুন সুবহানাল্লাহ। আর যারা ঈমান হারা হবে তারা দেখবে এটা লাগালে এত প্রফিট হচ্ছে, এটা লাগালে এত ভালো হচ্ছে, হ্যাঁ এটা লাগালে মাসে এত ইনকাম আসবে, বিসমিল্লাহ। সেটা জায়েজ না নাজায়েজ, সেটা শরীয়ত মোতাবিক কি শরীয়ত মোতাবিক নয়, সেটা হালাল না হারাম, সেটা সে আর বোঝার চেষ্টা করলেন না। শুধু বোঝার চেষ্টা নয়, সে কোনো আলেমী দ্বীনের কাছে গেল না, তার জ্ঞানে হয়তো খোলাচ্ছে না। শরীয়ত কি বলেছে? তোমার জ্ঞানে যদি না কোলায় তুমি ইমামের কাছে যাও। বলুন সুবহানাল্লাহ। তুমি আলেম ওলামার কাছে তুমি যাও, যারা হাক্কানি আলেম আছে তার কাছে যাও, মুফতি একরামদের কাছে যাও। তুমি যদি কারো হাতে বায়াত হয়ে থাকো সেই মুরিদের কাছে যাও, সেই হাক্কানি পীরের কাছে যাও, গিয়ে সঠিক জিনিসটা জেনে তারপরে তার উপরে আমল করো। বলুন সুবহানাল্লাহ। আরে কিতাবি কথা বললে অনেক কথা, আপনি যদি কারো হাতে বায়াত হন আর যদি কোনো আমল করারও প্রয়োজন মনে করেন, সেটার জন্য পীরের কাছে গিয়ে অনুমতি নিয়ে আসতে হবে। বলুন সুবহানাল্লাহ। সে যদি হাক্কানি পীর হয় তার কাছে গিয়ে আপনাকে অনুমতি নিয়ে তারপরে সেই নেক কাজটা করতে হবে, ভালো কাজটা করতে হবে। এমনটি নয় যে আমি যখন খারাপ কাজ করব, আমি যখন বিপদের কাজ করব, আমি যখন মুসিবতের কাজ করব, তখন আমি যাব আমার পীরের কাছে জানতে, আমি যাব তখন হাক্কানি আলেমের কাছে জানতে, আমি যখন মসজিদে দৌড়ে যাব ইমাম সাহেবের কাছে জানতে। না না, তুমি যখন মুসিবতের জন্য জানতে চাইছো, তোমার তখন খুশির ব্যাপার হবে সেটাও তোমার জানার দরকার আছে। তোমার যখন আনন্দের বিষয় আসবে সেটাও তোমার পীরের কাছে জানার দরকার আছে যে হুজুর আমি এটা করতে চলেছি, এটা সঠিক হবে কি ভুল হবে, এটা সঠিক শরীয়ত মোতাবিক হবে না শরীয়তের খেলাফ হবে, এটা সুন্নত মোতাবিক হবে না সুন্নতের খেলাফ হবে। সে যদি হাক্কানি আলেম হয় তোমাকে সোজা রাস্তা দেখাবে, তোমাকে ভালো রাস্তা দেখাবে, তোমাকে যে রাস্তাটা দেখাবে সেই রাস্তাটাতে তুমি দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। আর তুমি যদি না যাও তাহলে রাসূল আল্লাহর ঝান্ডার তলায় যিনারা এসেছেন কি হয়েছে সেটাও দেখেছো। আর যিনারা ঝান্ডার তলায় আসেনি
তিনাদের হাল হাকিকাত কি হয়ে আছে সেটাও তোমরা দেখছো। মুসলমান ভাই, মুমিন ভাই, এই জামানা এমন এসেছে যে জামানায় নিজের ঈমান আকীদাটাকে পুখতা রাখা অনেক কঠিন হয়ে গেছে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আর আলহামদুলিল্লাহ আরো গর্বের বিষয় যে এই সোনাতলা গ্রাম আলহামদুলিল্লাহ আহলে সুন্নাতুল জামাতের মধ্যে আছে। তেনারা হাক্কানি পীরের উলমা একরামদের সোহবতে সর্বসময় আছে। আল্লাহর মহান দরবারে দোয়া চাইব যে এই সুন্দর বাগান সর্বসময় যেন সুন্দর আহলে সুন্নাতুল জামাতের হয়ে থাকে, বলুন সুবহানাল্লাহ। কেননা এই গ্রামের সঙ্গে ভালোবাসা, এই বাসুবাটি দরবার শরীফের আমার আব্বা হুজুর পীর কেবলার তিনি কতটা ভালোবাসতেন। আপনাদের মধ্যে যেসব মুরব্বীরা আছেন, সে মহিলা হোক আর পুরুষ হোক, সকলেই জানেন তার ভালোবাসার মাত্রাটা কত ছিল। সেই ভালোবাসার স্থানের জন্য আমরা দুই হাত তুলে দোয়া চাইব। তামাম বুজুর্গানের দিনের ওসিলা দিয়ে, খাস করে আমার আব্বা হুজুর পীর কেবলা সৈয়দ খাজা রফিকুল রহমতুল্লাহ আলাইহির ওসিলা দিয়ে এই সোনাতলা গ্রাম যেমন আবাদ আছে, সেই রকম তা কিয়ামত পর্যন্ত সঠিক ঈমান আকীদার উপরে দায়েম ও কায়েম থেকে যেন আবাদ থাকে, বলুন সুবহানাল্লাহ। শুধু আবাদ থাকলে হবে না, সঠিক হয়ে আবাদ থাকতে হবে, তাই তো? ভুল হয়ে আবাদ হয়ে তো লাভ নাই, ভুল হয়ে আবাদ হয়ে আরো বরবাদ হবে। যেমন পুকুরের মাছ একটা যদি খারাপ হয়, আস্তে 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 সব খারাপ করে দেবে। অতএব শুধু এই আলেম ওলামাদের বললে হবে না, তার সাথে সাথে আপনাদেরকেও সচেতন হতে হবে, বলুন সুবহানাল্লাহ। যেমন আপনি আপনার বাড়ির সব জিনিসের জন্য সচেতন। সকালে ব্রাশ করতে করতে দেখছেন আমার নর্দমার পানিটা ভালোভাবে বার হচ্ছে তো, কোনো জায়গায় জ্যাম হচ্ছে না তো, আমার ছেলেটা সাইকেল যেখানে রাখে সেখানটায় ঠিকঠাক আছে তো, তার সেখানে ল্যাম্পটা জ্বলে তো। অর্থাৎ বলার বিষয় হলো, আপনি আপনার গার্জেন হিসাবে বাড়ির সর্ব জিনিসের খেয়াল নজর রাখছেন। কেন? আপনি ওটাকে নিজের দায়িত্বের মনে করেন। শুধু তাই নয়, শুধু বাড়িটা আপনার নয়, এই গ্রামের এই কম সবটাই ভাববেন যে আমাদের দায়িত্বে, আমাদের সকলের দায়িত্বের মধ্যে, বলুন সুবহানাল্লাহ। সকলের যেমন আমারও ঈমানটা যেন মজবুত থাকে, আমিও যেন রাসূলের সুন্নতের পায়রবি করতে পারি। আমার পাশে যে ভাই আছে, আমার ডান দিকে যে ভাই আছে, আমার বাঁ দিকে যে ভাই আছে, তারও যেন ঈমানটা মজবুত হয়, তারও আকীদাটা যেন সঠিক হয়, সেটার খেয়ালও আপনাকে আমাকে সকলকে রাখতে হবে, বলুন সুবহানাল্লাহ। স্বার্থপরের মতো চিন্তা করে জীবন যাপন করবেন না। একজনকে যদি আপনি সঠিক রাস্তায় আনতে পারেন, একজন ধরেন গুমরাহ রাস্তায় চলে যাচ্ছে, তাকে বুঝিয়ে সুজিয়ে নানান কথা বলে ইমাম সাহেবের কাছে নিয়ে গিয়ে সঠিক জিনিসটাকে যদি তার মধ্যে দিতে পারেন, তাহলে আপনিও সওয়াবের হকদার হলেন, ইমামও সওয়াবের হকদার হলো, আর যে আমল করবে সেও সওয়াবের হকদার হবে, বলুন সুবহানাল্লাহ। আর এই সব একদিনের দুদিনের নয়, সে যতদিন আমল করবে, সে যতদিন হায়াতে থাকবে, যতবার সেটাকে আমলে পরিণত করবে, ততবার করে আপনি সওয়াবের হকদার হবেন। মুসলমান ভাই, মুমিন ভাই, এই বলে আমার বক্তব্য ইতি করছি। আল্লাহর মহান দরবারে দোয়া চাইবো যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সকলকে যেন হিদায়েতের পথে চলার তৌফিক দান করুক, শরীয়তের হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুক, নবীর সুন্নতের উপরে পায়রবি করার আদর্শকে মেনে চলার তৌফিক দান করুক, বলুন আমিন। একটা ঘোষণা করি, আপনারা সকলেই জানেন যে বাসুবাটি দরবার শরীফে প্রত্যেক বছরে চৈত্র মাসের প্রথম শনিবার উরুস হয়ে থাকে। কিন্তু এবছরে রোজা পড়ার কারণে রমজান শরীফের জন্য 20 মার্চ, 20 এপ্রিল, 7ই বৈশাখ উরুসে মুকাদ্দাসের দিন নির্ধারিত হয়েছে। অর্থাৎ 11ই এপ্রিল ঈদ হচ্ছে, আর
এপ্রিল মাসের 20 তারিখ 7ই বৈশাখ শনিবার বাসুবাটি বড় হুজুর দরবার শরীফে উরসে মুকাদ্দাস, সেখানে আপনারা সকলে হাজির হয়ে বুজুর্গানের দিনের দরবার থেকে ফয়েজ হাসিল করবেন। আর সামনে রমজান মাস, সেই রমজান মাসের সম্পর্কে তো আর বলার সুযোগ হলো না। আল্লাহর কাছে দোয়া চাইব যে সেই রমজান মাসে বেশি বেশি করে আমাদের সকলকে যেন ইবাদত করার তৌফিক দান করে, বলুন আমিন। হাদিসে কুদসি আছে, আস-সাওমু লি ওয়া আনা আযযাবি। আর একটা জায়গায় আছে, আস-সাওমু লি আনা উযযাবি। দুটোর খালি মানে ছোট্ট করে বলি, রোজার ফজিলত, রোজার গুরুত্বটা বুঝতে পারবেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আযযাবিহি, রোজা আমার জন্য আর আমি স্বয়ং তার বদলা দিয়ে থাকি, বলুন সুবহানাল্লাহ। রোজা এই মহান ইবাদত আমার জন্য আর আমি তার বদলা দিয়ে থাকি। আরেক জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হাদিসে কুদসি তো কথা আল্লাহ পাকের, আর বয়ান করছেন আমার রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক জায়গায় বলছেন আল্লাহ রব্বুল আলামিন, আস-সাওমু লি আনা উযযাবিহি, রোজা আমার জন্য আর স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন তার বদলা হয়ে যাই, বলুন সুবহানাল্লাহ। এই আজিম ইবাদত আমাদের সামনে আসছে, সেই রমজান মাসে আমাদের বেশি বেশি করে ইবাদত বন্দেগী রিয়াজত করার তৌফিক দিক। আর শুধু রোজা রাখলে হবে না, রোজা রাখার মধ্যে খুলুসিয়াত। হাদিস শরীফের মধ্যে আছে, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসামান গুফিরা লাহু মা তাকাদ্দামা যামবি। যে ঈমান আর খুলুসিয়াতের সঙ্গে, লোক দেখানি রোজা নয়, বুঝতে পেরেছেন? লোক দেখানি কোনো ইবাদতই আল্লাহর কাছে কাবিল কবুল। আমি সেদিকে যাচ্ছি না, টাইম একদমই ওভার হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আছে, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা যামবি। যে ঈমান আর খুলুসিয়াতের সঙ্গে রমজান মাসের রোজা রাখলো, তার অতীতকালের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে, বলুন সুবহানাল্লাহ। দেখবেন কিছু মানুষ দেখবেন রোজা রেখে বেশি বদমাইশি করে, বেশি লাফালাফি করছে, বেশি তাস খেলছে, বেশি ক্যারাম বোর্ড খেলছে। বলছে খাওয়া দাওয়া নেই, কি করবো, বসে বসে ক্যারাম বোর্ড খেলছে। হ্যাঁ, বসে বসে দেখবেন আরো অনেক কিছু খেলা আছে, সেগুলো খেলছে। বসে বসে মোবাইলে গেম খেলছে, মোবাইলে ছবি দেখছে। বলছে কিছুর মধ্যে ঢুকে থাকলে খিদেটা মনে হবে না। এইগুলো হচ্ছে ঈমান আর খুলুসিয়াতের বাইরের রোজা, বুঝতে পারলেন? সে শুকিয়ে আছে, সে না খাওয়া দাওয়া করে আছে, কিন্তু তার খুলুসিয়াত নাই, তার ঈমানি তাকওয়াটা নাই, যে আমি ইবাদতের মধ্যে আছি, এই চিন্তা ভাবনাটা তার নাই। সে বলছে বেশি বেশি করে রাত দিন টিভি দেখলে খিদেটা আমার মেহসুস হবে না, অনুভব হবে না। তার রোজা হবে? বলুন না, রোজা হবে? যার জন্য আল্লাহ রসুল জানেন, তিনি 1400 বছর আগে বলে দিয়েছেন, তিনি জানেন যে একটা কম এমন আসবে, এমন একটা সময় আসবে যে আল্লাহর হুকুম তো সবাই মানবে, উপোস তো করে থাকবে, না খাওয়া দাওয়া তো করে থাকবে, কিন্তু তার মধ্যে আর ঈমান আর খুলুসিয়াত থাকবে না। আল্লাহর ওয়াস্তে যে আমি রোজা রাখছি, আল্লাহর ইবাদতের মধ্যে আছি, সেটা সে ভুলে যাবে। যার জন্য আল্লাহ রাসূল সাহাবা ইকরামদেরকে বললেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান, যারা ঈমান আর খুলুসিয়াতের সঙ্গে রোজা রাখবে, তাদেরই গুনাহকে আল্লাহ পাক মাফ করবে, বলুন সুবহানাল্লাহ। সবার গুনাহ মাফ নাই। আপনি না খাওয়া দাওয়া করে আমি বসে বসে নোংরা কাজ করলাম, শরীয়ত বিরোধী কাজ করলাম, শরীয়তের খেলাফ কাজ করলাম, তার জন্য এই হাদিস নয়, তার জন্য এই রসুলের কল নয়। হ্যাঁ, যে ঈমান আর খুলুসিয়াতের সঙ্গে রোজা রাখলো, যে সর্বসময় ওই ইবাদতের মধ্যেই কাটালো, তার জন্য সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেবেন। তার সাক্ষ্য আল্লাহ রসুল নিজের জবান দিয়ে বলে দিয়েছে। তো সেই মহান ইবাদত আমার আপনার সকলের কাছে আসছে। বেশি বেশি করে সেই রমজান মাসে আমাদের সকলকে ইবাদত বন্দেগী রিয়াজত করার তৌফিক দান করে, বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम बज़ में तेरी अज़मत